ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে টুটিয়ার চরের মুসলমান, ভালো করিয়া শুনো। আরে মুরব্বী বাবা, আরে যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করিয়া শুনিয়ালো। এই মাহফিল গুলা প্রতিদিন হইবে না রে মা, এই মাহফিল গুলা প্রতিদিন হইবে না রে বাবা। আজকে এখানে দিনের আলোচনা চলতেছে, আগামীকালকে থাকবে না, আবার কখন হয় এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলিয়া যাই রে যুবক, ভালো করিয়া শুনো। আজকের এই দিনই মজলিস থেকে, দিনই মাহফিল থেকে যদি তুমি দুইটা কথার উপর আমল করতে পারো, আমল করে যদি তোমার জিন্দেগিটা পরিচালনা করতে পারো রে গোলাম, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে সুন্দর। তুমি দুনিয়াও পাওয়া যাইবা, আখিরাতও পাওয়া যাইবা। আর যদি তুমি দুইটা গুণ জানলা কিন্তু মানলা না, দুনিয়াও পাইবা না, আখিরাতও পাইবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হলে তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, টুটিয়ারচর জামিয়া হাফিজউদ্দিন মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবা ও যুবক ভাই, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে এই দিনই কথাবার্তা যে আল্লাহ তাআলা আমাদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি তো? যতটুকুই আলোচনা করি কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? বসে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার ডানে বামে যারা বসে আছেন সকলে উলামায়ে কেরাম, মাদ্রাসারও মাহফিল, উলামায়ে কেরামের আস্তানাই এটা। তো আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সভাপতি যিনি উনিও আলেম মাশাআল্লাহ। অনেক জায়গায় সভাপতি তাকে যে বেটা জীবনে সূরা ফাতিহাও পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এমন সভাপতি হয় কি হয় না? কিন্তু আমাদের যিনি সভাপতি, আমি ওনার ছেলের মতো, আমার যদি ভুল হইতে পারে, ভুল হয়ে থাকে, উনি আমার ভুলটা ধরতে পারবেন। সভাপতি তো এমনই হওয়া দরকার। সভাপতি মানেই যদি কোনো ভুল টুল যদি হয়, উনি এটা শুধরাইয়া দিবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার বিষয়বস্তু হলো ঈমান। ঈমান সম্পর্কে আমি কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়াতে যত মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষেরই একটা না একটা উদ্দেশ্য থাকে, হয়তো দুনিয়া কামাইবে নয়তো আখিরাত কামাইবে, ঠিক কিনা বলেন? দুনিয়া নয়তো আখিরাত, দুইটার একটা উদ্দেশ্য মানুষের থাকেই। আমাদের উদ্দেশ্য হইল আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই, ঠিক কিনা বলেন? নাকি না খায়া বোধ আখিরাতের কাম করব? খাইতেও হবে, আখিরাতের পুঁজিও জোগাড় করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে যারা জান্নাতে যাইতে চায় তাদের দুইটা গুণ থাকতে হবে। জোরে বলেন, কয়টা? দুইটা গুণ থাকতে হবে। মানুষদের মধ্যে যারা জান্নাতে যাইতে চায় তাদের দুইটা গুণ থাকতে হবে। যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা,
দুইটা গুণের অধিকারী যদি কেউ হইতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, সুউচ্চ মাকামে তাকে রাখবেন, উত্তম রিজিক দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো দুইটা গুণ আমরা শুনবো এবং মেনে চলার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে টুটিয়ার চরের মুসলমান, ভালো করিয়া শুনো। আরে মুরব্বী বাবা, আরে যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করিয়া শুনিয়ালো। এই মাহফিল গুলা প্রতিদিন হইবে না রে মা, এই মাহফিল গুলা প্রতিদিন হইবে না রে বাবা। আজকে এখানে দিনের আলোচনা চলতেছে, আগামীকালকে থাকবে না, আবার কখন হয় এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলিয়া যাই রে যুবক, ভালো করিয়া শুনো। আজকের এই দিনী মজলিস থেকে, দিনী মাহফিল থেকে যদি তুমি দুইটা কথার উপর আমল করতে পারো, আমল করে যদি তোমার জিন্দেগিটা পরিচালনা করতে পারো রে গোলাম, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে সুন্দর। তুমি দুনিয়াও পায়া যাইবা, আখিরাতও পায়া যাইবা। আর যদি তুমি দুইটা গুণ জানলা কিন্তু মানলা না, দুনিয়াও পাইবা না, আখিরাতও পাইবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হলে তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ।